কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে মুক্তপাঠে ফ্রি কোর্স করা যায় এবং একাধিক কোর্স করা যায়। আপনারা লকডাউনে ঘরে বসে না থেকে আপনারা যদি এই কোর্সগুলো কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পাশাপাশি গভর্নমেন্ট থেকে দেওয়া সার্টিফিকেটগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজে। সেটা আপনি আপনার মোবাইল ফোন থেকেও করতে পারবেন। সময় নষ্ট না করে আপনি যদি এই কোর্সগুলো করেন তাহলে এই কোর্সগুলো আপনার অনেক জায়গায় কাজে লাগবে। এই সার্টিফিকেটগুলো অনেক জায়গায় চাকরির ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে। এজন্য আপনি অবশ্যই কোর্সগুলো করে ফেলবেন। আমরা একেবারে জিরো লেভেল থেকে কোর্সটা কিভাবে কমপ্লিট করা যায় সেই সিস্টেমটা আপনাকে দেখিয়ে দেব। আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি মুক্তপাঠ লিখতে হবে। দেখেন আমরা এখানে লিখে দিব মুক্তপাঠ। মুক্তপাঠ লেখার সাথে সাথে আমরা সার্চ বাটনে ক্লিক দিলে আমাদেরকে মুক্তপাঠের ওয়েবসাইটে নিয়ে আসবে। এই সফটওয়্যারটি আমাদেরকে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি আমরা ইনস্টল করে দিলাম। ইনস্টল হইতে একটু সময় লাগবে। এর ফাঁকে বলি, এই মুক্তপাঠে আপনি একাধিক কোর্স কমপ্লিট করতে পারবেন। এখানে আপনি যে কোর্সগুলো করবেন সেগুলো করার শেষে আপনাকে কুইজ দেওয়া হবে। কুইজে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তারা সার্টিফিকেট দেবে। আর যদি আপনি কুইজে উত্তীর্ণ না হন তাহলে তাদের পরবর্তী যে ব্যাচ থাকবে সেই ব্যাচে আপনি আবার কুইজ দিলে, আবার কোর্স করলে আপনাকে তারা সার্টিফিকেট দিয়ে দেবে। দেখুন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখানে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে যদি অ্যালাউ চাই, অর্থাৎ আপনার ফোনের পারমিশন, তখন আপনি এগুলো অ্যালাউ করে দেবেন। দেখছেন এখানে পারমিশন চাচ্ছে, আমরা অ্যালাউ করে দিচ্ছি। দেওয়ার পরে আকাশ আমার পাঠশালা, এর মধ্যে এই জিনিসটাই বোঝায় যে আসলে এই পাঠশালায় আপনি ইচ্ছে মতো সব কিছু শিখতে পারবেন। এখানে আসার পরে, হোম পেজে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। দেখেন আপনি এখানে রেজিস্ট্রেশন করার জন্য এখানে, অর্থাৎ ডান পাশে নিচের দিকে যেই অপশন আছে এই অপশনে আপনি ক্লিক করতে হবে। দেখেন এই পাতায় যেতে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে, যেহেতু রেজিস্ট্রেশন করা থাকলে আপনি লগ ইন করতে পারবেন, আর রেজিস্ট্রেশন করা না থাকলে আপনাকে রেজিস্ট্রেশন করে তারপরে লগ ইন করতে হবে। আমরা এখানে লগ ইনে ক্লিক দিলাম। দেখেন লগ ইনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে সাজেস্ট করবে। আপনার রেজিস্ট্রেশন করা না থাকলে আপনি রেজিস্ট্রেশন করুন, এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনি সম্পূর্ণ নামটা এখানে লিখে দেবেন। এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার নামটা বাংলায় লিখেন তাহলে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটে প্রবলেম হতে পারে। এজন্য নামটি অবশ্যই আপনি ইংলিশে নামটি দিয়ে দিতে হবে, সম্পূর্ণ নাম। আমি আমার নামটি এখানে লিখে দিচ্ছি। এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের জেন্ডার ঠিক করে দিবেন। জেন্ডারগুলো দিয়ে দিবেন, পেশা যেটা হয় সেটা দিয়ে দিবেন। আপনার ইমেল নাম্বারটি এখানে দিয়ে দিবেন যাতে কোর্স থেকে আপনাকে যে কোনো সমস্যার সমাধান আপনাকে দিতে পারে অনলাইনে। সেক্ষেত্রে এরপরে আপনি এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, কমপক্ষে 8 অক্ষরের পাসওয়ার্ড চুজ করবেন। আমি পাসওয়ার্ড চুজ করছি। পাসওয়ার্ডগুলো এমনভাবে দিতে হবে যাতে করে এই পাসওয়ার্ডগুলো আপনি দেওয়ার পরে আপনাকে অন্য কেউ এই পাসওয়ার্ডগুলো হ্যাক না করতে পারে, অর্থাৎ অন্য কেউ সহজে নিয়ে না যেতে পারে, এরকম আপনি পাসওয়ার্ড দিবেন। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
দেখেন পাসওয়ার্ড দেওয়ার পরে আই এম এগ্রি উইথ দ্য প্রাইভেসি অ্যান্ড পলিসি, এখানে আসার পরে আপনি এখানে চেক মার্ক করে দেবেন, টিকটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে রেজিস্ট্রেশন করুন, এই জায়গায় ক্লিক করে দিবেন। যদি আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয় তাহলে আপনাকে নিয়ে নেবে। আমার এই ইমেলটি সম্ভবত এই ইমেল দিয়ে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো এই ইমেলটি তারা গ্রহণ করছে না। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে অন্য একটি ইমেল দিয়ে দিব। দেখেন আমরা এই ইমেলটি ব্যবহার করে রেজিস্ট্রেশনটা করে দেই। দেখেন রেজিস্ট্রেশনটি হয়ে গিয়েছে। আমরা এবার দেখব কিভাবে লগ ইন করতে হয়। দেখেন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমরা একেবারে সহজ একটি পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখালাম, যাতে করে আপনারা অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন আপনাদের মতো করে। এটা করার পরে আপনি লগ ইনে ক্লিক দিবেন। লগ ইনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এখানে লগ ইন করুন অপশন চলে আসবে। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আপনি যে ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেখানে আপনার ইমেলটা চেক করতে হবে। ইমেল চেক করার পরে সেখানে আপনাকে একটি কনফার্মেশন মেল দেওয়া হবে। ওই মেল আপনি ওপেন করার পরে সেখানে আপনি আপনার এই অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। আমরা একেবারে আপনাদের সব কিছু করে দেখাচ্ছি। আমি এখানে আমার সেই ইমেলটি লগ ইন করছি। আমরা চলে এলাম আমাদের জিমেলে। আপনি দেখেন আবার আপনি জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পরে আপনাকে দেখেন সবার উপরে রয়েছে মুক্তপাঠ। মুক্তপাঠ থেকে আপনাকে একটি মেসেজ করা হয়েছে। এই মুক্তপাঠের এখানে আপনি ক্লিক করে দিবেন মুক্তপাঠের মেসেজটি। এখানে আসবেন, এখানে আসার পরে আপনি কনফার্মেশন করতে হবে যে অ্যাকাউন্টটি আপনারই। সেটা করার জন্য আপনাকে ক্লিক হেয়ার এই জায়গাটাতে আপনাকে ক্লিক দিতে হবে। এখানে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে দুটি ব্রাউজার চুজ করতে বলতেছে, অর্থাৎ আপনার যে ব্রাউজার সেখানে রয়েছে সেই ব্রাউজার আপনাকে চুজ করতে হবে। ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার এই অ্যাকাউন্টটি কনফার্ম করতে হবে। মুক্তপাঠের মাধ্যমে আপনি কোর্সগুলো করলে আপনার এই কোর্সগুলো দিয়ে আপনি অনেক গভর্নমেন্ট জবে আপনি সাহায্যার্থে এই সার্টিফিকেটগুলো ব্যবহার করতে পারবেন। তাতে করে দেখা যায় আপনার জব অনেক সহজ হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মুক্তপাঠে কোর্সগুলো করে আপনারা সার্টিফিকেটগুলো নিয়ে নেবেন। ওকে, একেবারে শুরু হয়ে গেছে। আমরা এবার আমাদের অ্যাপসে চলে যাই। মুক্তপাঠের অ্যাপসে দেখি আমাদের এই অ্যাপসের অবস্থা কী। আমরা মুক্তপাঠে চলে আসলাম। এখানে আসার পরে আমরা ওখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিব। ওখান থেকে অ্যাপ্রুভাল দেওয়ার পরে আমরা এখানে যখন আসব তখন আমাদের এই কোর্সটা সহজে আমাদেরকে লগ ইন করতে দেবে। দেখুন আমরা লগ ইন করে ফেলি আবার।
আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ ইন করবেন। দেখেন আমার এখানে ওই জায়গাটা থেকে আমরা অ্যাপ্রুভাল দেওয়ার সাথে সাথে আমাদেরকে এখানে পরবর্তী পেজে নিয়ে আসার অনুমতি দিয়েছে, অর্থাৎ পরবর্তী পেজে চলে এসেছে। এখন আপনি এখানে দেখেন, এখানে রয়েছে, প্রথম রয়েছে তথ্য প্রযুক্তি, তারপরে শিক্ষা, তারপরে তো হচ্ছে দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, ফ্রিল্যান্সিং, তারপরে হচ্ছে আত্মকর্মসংস্থান, ব্যক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ, তারপরে হচ্ছে সাংবাদিকতা। আপনি এখানে যেই পেশার উপরে কাজ করতে চান, অর্থাৎ যেই কাজের উপরে আপনি অভিজ্ঞতা নিতে চান, সেই কাজে আপনি কি করবেন, সেই কাজের উপরে আপনি টিক মার্ক করে দিবেন, চেক মার্ক করে দিবেন। দেখেন আমি এখানে ফ্রিল্যান্সিং এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ফ্রিল্যান্সিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে পরবর্তী পাতা এখানে ক্লিক দিবেন, নিচের দিকে আসবেন, পরবর্তী পাতায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে তাদের হোম পেজে নিয়ে আসবে। নতুন কিছু শিখতে খুঁজুন, সবার জন্য অনলাইন শিক্ষা। দেখেন এখানে আসার পরে আমরা অনেকগুলো কোর্স এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো কোর্স রয়েছে। দেখেন যেই কোর্সগুলোর পাশে তীর চিহ্ন আছে, অ্যারো চিহ্ন, সেখানে আপনি স্ক্রল করলে দেখবেন আরও অনেকগুলো কোর্স সেখানে রয়েছে। আপনার যেই কোর্সটি প্রয়োজন, দেখেন অনলাইন বিভিন্ন রকম কোর্স রয়েছে এখানে। 10 মিনিটস স্কুলের অনেক কোর্স এখানে আছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে কোর্সগুলো করে নেবেন। তো আমরা একেবারে যে কোনো একটা কোর্স আপনাদেরকে করিয়ে সম্পূর্ণ করে কীভাবে করতে হয় সেটা করে দেখাবো সামনের ভিডিওতে। আপনারা অবশ্যই আপনাদের এই কোর্সগুলো করে নেবেন সুন্দরভাবে। এভাবে যদি আপনারা কোর্সগুলো সম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনারা অনেকগুলো সার্টিফিকেট এখান থেকে অর্জন করা সম্ভব। আর হচ্ছে লকডাউনে বাসায় বসে সময় নষ্ট না করে এই কোর্সগুলো করুন, দক্ষতা বাড়বে। পাশাপাশি আপনারা আপনাদের চাকরির জন্য, অর্থাৎ যারা বর্তমানে চাকরির জন্য সময় আপনারা পার করছেন, তারা আপনাদের অনেক সাহায্যার্থে এই মুক্তপাঠে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। তো এ পর্যন্তই আমাদের এই ভিডিওতে। কোনো কোশ্চেন কারো থাকলে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করবেন, অথবা কেউ যদি কোনো প্রবলেমের সম্মুখীন হন, আপনারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন। আমাদের ইমেল দেওয়া থাকবে, ফেসবুক দেওয়া থাকবে, ইভেন আমাদের ফোন নাম্বার সেখানে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের এই কোর্সগুলো কমপ্লিট করে ফেলবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষ বলবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকলে আপনাদের পরবর্তী ভিডিও আপডেট পেতে সহজ হবে এবং প্রশিক্ষণ করার ক্ষেত্রে আপনাদের অনেক সাহায্য হতে পারে। আল্লাহ হাফেজ।